খুশির এই আরবিতে বলে ঈদ। ঈদ অর্থ আল ফারাহ ওয়া সুরুর। পরিভাষায় বছর দুইটা ঈদ আছে, ঈদুল ফিতর, ঈদুল আযহা। সবাই জানি, দুনিয়ার সব মানুষে জানে মুসলমানদের বাৎসরিক দুইটা ঈদ। একটা হইল রোজা ভাঙ্গার ঈদ, এটার নাম ঈদুল ফিতর। ফিতর শব্দের অর্থ হইল বাঙ্গা, ওই যে রোজা ভাঙছি এরপরে ঈদ করি, এর লাগে এটার নাম ঈদুল ফিতর। হকা রোজা ভাঙ্গার ঈদ, হকা রোজা ভাঙ্গার ফিতর অর্থ হইল বাঙ্গা। ঈদুল আযহা এটারে বলা হয় বকরা ঈদ। যখন একটু সূর্য উপরের দিকে উঠে তখনই আমরা ঈদের জামাত পড়ার যাই, তারপরে নমাজ পড়িয়া কুরবানি করি, এর লাগে এটার নাম ঈদুল আযহা। হকা এটার নাম কি? আযহা। আযহা দোহা, যে সূর্যের আলোটা একটু উপরে উঠে ওটা দোহা। এর থেকে একজন সলাতুদ দোহা, ৬০ রাকাত নামাজ পড়া লাগে সূর্য উঠার বাদে। এই ৬০ রাকাত নামাজ পড়ে নিতে পারলে এটারে বলা হয় চাস্তর নামাজ। অভাব আর চাস্তর নামাজ নবীজি ফরমায় এক হইতে পারে না, অভাব যাইব। আমরা তো নকল টবল তাড়িচ্ছি, নকল ফড়ি না, ফড়েন যান। নকলের অনেক বড় ফায়দা। ঠগা খাইরা ঠগা বছরের নমাজ বইয়া মসজিদও থাকুন যান, ২০-২২ মিনিট বাদে আরো ২ রাকাত পড়ি ৪ রাকাত পড়িলেন যান, এটাকে ইশাকর নমাজ। এই নমাজ পড়লে একটা কবুল উমরার সব আল্লাহ আপনার আমাদের এটা উমরার সব পাইবা, হজর সব পাইবা। আমরা বাড়ির থেকে ওযু করে আইলে মসজিদের নমাজ পড়লে একটা রানিং হজর সব পাইবা। হ্যাঁ, হজর সব। আমরা মুসলমান হল, আমরা বুঝি না কোন আমলে কত গান চাবল। মুসলমান জন্ম নিছে, মুসলমানই সম্পর্কেও জানে না, কলিমাটা শুদ্ধ করি হইতে হয় না, নমাজের রেখাটা ঠিক মতো হইতে হয় না, কোন অর্থে ৬ রাকাত নামাজ কি সিস্টেমে পড়া লাগে, কোন পদ্ধতিতে পড়া লাগে তাও জানি না। এইলা মুসলমান আছে কিনা? গফরিও না রে, জোয়ান ফাইন গফ লাগাচ্ছি। গফরতে যাও কি পারি, সিন্নি খাইবার সময়ও খবরদার গফরিও না। চোখ আমার চোখ ৬০টা। সময় কমে গেছে, ওয়াজ বেশি হয়ে গেছে, ওখানে হয়ে গেল কথা, রাত বেশি হয়ে গেছে, ওয়াজ বেশি হয়ে গেছে। ওয়াজ ইটা ১১টার দিকে শেষ হওয়াটা ভালো। এখন সময় দেখে ঠিক না নি, সময় এখন ১১টার দিকে শেষ হয়ে গেছে। লম্বা ওয়াজ বালা না, মানুষের বইটা রাখতে হবে না। ইটা এক কানে দিয়ে আমার একটা দিয়ে মারা যায় না, এটা উঠা ওয়াজ হয়েছে। হাজিরিন একরাম, নফল নামাজ পড়েন যান। যদি আপনি চান কিয়ামতের দিন নবীজির লোকে কি জান্নাত থাকতা, সুন্নত নফল পড়া লাগবো লাগবো। সুবহানাল্লাহ। আজকে বাঙালি ভাই জুমার নামাজ পড়ি আজকে মসজিদ খালি হয়ে যায়, জুতার আওয়াজ খট 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 করে উনা যায়। ইমাম সাহেব দোয়া করারও সুযোগ দেয় না, তাই কি বলেন? আসেনি না? নাই। কপাল পোড়া মুসলমান জুমার দিন মসজিদ হয় ঠিক, কিন্তু মসজিদে ঢুকে না, বাহিরে থাকে কুটকুট কুটকুটি করে না, কুটপা শুরু দিয়ে যাইব নে। এরপরে যখন হইলা ফাঁস করিনি আজ আইও শেষ হয়ে গেছে, বুঝলাম এই যা আসেনি না নাইলা আপনার এটা আসেনি না, না হইতাম পারতাম না। আমার মনে হয় জালিবের তো ইয়া বাড়িয়া মসজিদে ঢুকাই যাবো, জালিবের তো ইয়া বাড়িয়া। মুসলমান তুমি মসজিদে আসছো, ভিতরে ঢুকতায়, এটা জান্নাতের বাগান, এখানে ঢুকলেও সারা জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আর এখানে কুনানো কুটুর 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 করা, ইতার লাগি মসজিদে আইছেন, মা বাবা তার লাগি মসজিদে বানাইছেন। আজকে যে মসজিদে আইয়া ঢুকতায় লাভ কি হইল না জানেননি? নবীজি ফরমাইছেন জুমার দিন মসজিদের গেইটে ২ জন ফেরেশতা থাকেন, দফতর লইয়া রেজিস্ট্রি খাতা লইয়া। যে মসজিদে আইয়া ঢুকবা তার নাম এন্ট্রি করেন, তার নামের পাশে একটা উট কুরবানির সব লিখা দিন। ২ নম্বরে যে মসজিদে আইবা তার নাম লেখেন, তার নামের পাশে একটা গাভী কুরবানির সব লিখা দেন। ৩ নম্বরে যে মসজিদে আইয়া প্রবেশ করবা তার নাম লেখেন, তার নামের পাশে একটা ছাগল কুরবানির সব লিখা দেন। এমনই ভাবে এরপরে যাইবা এটা মুরগি কুরবানির সব, আদি ডিম কুরবানির সব, সব কমতে থাকে, কিন্তু সব শেষ হয় না, কমতে থাকে। ইমাম সাহেব যখন কুতবা দিবা তখনই তারা দফতর বন্ধ করিলেন, তারাও কুতবা শোনার লাগি যায়।